ভারত ও চীনের নিজস্ব কৌশলগত নীতি রয়েছে, তবে পারস্পরিক সম্মান, আস্থা এবং সংবেদনশীল বিষয়গুলোর প্রতি শ্রদ্ধা রেখে চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। রোববার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ প্রতিশ্রুতি দেন। চীনের উত্তরাঞ্চলের বন্দরনগর তিয়ানজিনে শনিবার শুরু হয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর 2 দিনব্যাপী শীর্ষ সম্মেলন। এর আগে মোদি ও শি জিনপিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মোদি চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি কমানো, আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদার করা এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি জিনপিং বৈঠকে বলেন, চীন ও ভারত প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী দেশ। দুই দেশ একে অপরের জন্য হুমকি নয়, বরং উন্নয়নের সুযোগ। সীমান্ত সংক্রান্ত বিষয় দিয়ে সম্পর্কের সামগ্রিকতা বিচার করা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, চীনের নেতৃত্বে 2001 সালে SCO গঠিত হয়, যা পশ্চিমা দেশগুলোর G7 ও অন্যান্য জোটের বিকল্প হিসেবে বিবেচিত। প্রতিষ্ঠাতা সদস্যরা হল চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। ভারত ও পাকিস্তান 2017 সালে যোগ দেয়, পরে ইরান ও বেলারুশও সদস্য হয়। এবারের সম্মেলনে 20টির বেশি দেশ ও সরকারের প্রধান এবং 10টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নিয়েছেন। তাদের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উল্লেখযোগ্য।